কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সবচেয়ে পপুলার, সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে মেসেঞ্জার। এরকম একটা ব্যক্তি নাই, এরকম একটা স্মার্টফোন নাই যে আপনি মেসেঞ্জার পাবেন না, মেসেঞ্জার ব্যবহার করেন না। তো বন্ধুরা, এই মেসেঞ্জারে হার্ড 7টা সেটিংসের কাজ আজকে আপনাদেরকে শিখাবো, দেখাবো। যেই সেটিংসগুলা আজকে যদি আপনি শিখে রাখেন তাহলে কিন্তু আপনি হয়ে যাবেন মেসেঞ্জারের বস, মেসেঞ্জারের গুরু, একদম গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা লম্বা করব না, মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে অসাধারণ কিছু সেটিংস আজকে মেসেঞ্জারের শিখতে পারবেন, যেই সেটিংসগুলা আপনার শিখাটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলুন শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। ভিডিওর নিচে এসে কমেন্ট বক্স পাবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন যে এই ভিডিওটা আপনার কেমন লাগলো। তো আমি মেসেঞ্জারে চলে আসলাম। আপনি আপনার মেসেঞ্জারে আসবেন। মেসেঞ্জারে আসার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা যখন চলে আসবে, এখানে দেখুন আপনার প্রোফাইলের লোগোটা আপনি পেয়ে যাবেন, মানে মেসেঞ্জারের এই আপনার লোগোটার উপরে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সর্বপ্রথম যে সেটিংসটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ইউজার নেম। এইখানে অনেকেই বুঝেন না ইউজার নেম মানে কি, এই অপশনটা এখানে মেসেঞ্জারে দেওয়া কেন। এটা হচ্ছে আপনার মেসেঞ্জারের ইউআরএল। মেসেঞ্জারের ইউআরএল এখান থেকে আপনি কপি করতে পারবেন। মেসেঞ্জারের ইউআরএলটা কপি করে আপনার ইমোতে, আপনার হোয়াটসঅ্যাপে এইখান থেকে লিঙ্কটা কপি করে ইউআরএলটা শেয়ার করতে পারেন। শুধু তাই না, এইখানে দেখুন এডিট ইউজার নেম নামে একটা অপশন আছে। এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার ফেসবুকের আইডির ইউআরএল, আপনার মেসেঞ্জারের ইউআরএল কিন্তু একই। এইখান থেকে কিন্তু আপনার ইউআরএলটা চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এই সেটিংসটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। সবাই কিন্তু এই সেটিংসটা অবশ্যই করবেন আপনার প্রাইভেসিটাকে যদি আপনি সুরক্ষিত রাখতে চান মেসেঞ্জারের মধ্যে অন্তত। এইখানে দেখুন আপনার প্রোফাইলে চলে আসবেন। দ্বিতীয় সেটিংসটা করার জন্য প্রোফাইলে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা নিচে চলে আসবেন। এইখানে দেখুন প্রাইভেসি নামে একটা অপশন আছে, প্রাইভেসির উপরে ক্লিক করে দিবেন। প্রাইভেসি আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা যখন চলে আসবে, এইখানে দেখুন হিস্টোরি অডিয়েন্স নামে একটা অপশন আছে, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এই অপশনটার উপরে ক্লিক করে দিলে আপনারা সর্বপ্রথম যে ভুলটা করেন মেসেঞ্জার চালাইতে গিয়া, এইখানে পাবলিক দেওয়া থাকে অটোমেটিক। তো পাবলিক থাকলে কিন্তু এখানে দেখুন এনি অন মেসেঞ্জার অর ফেসবুক, ঠিক আছে, মানে মেসেঞ্জার ফেসবুক যে কোনো ফ্রেন্ড আপনার সাথে ভিজিট করতে পারে, আপনাকে মেসেঞ্জারে হাই হ্যালো বলতে পারে। তো এইখানে যদি আপনি শুধু ইউর ফেসবুক ফ্রেন্ডস দিয়ে রাখেন, তো এই যে দেখুন আমি ইউর ফেসবুক ফ্রেন্ডসের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন হাইড হিস্টোরি ফ্রম নামে চলে আসছে, এখানে আপনারা সেভে দিয়ে দিবেন। তো সেভে দেওয়ার পরে আপনার উপকারটা কি হবে, ফ্রেন্ডস অনলির মধ্যে যদি দিয়ে রাখেন, শুধু আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই আপনার সাথে মেসেঞ্জারে হাই হ্যালো বলতে পারবে। অন্য পাবলিক কিন্তু আপনার সাথে মেসেঞ্জারে হাই হ্যালো বলতে পারবে না। তো বন্ধুরা, এখন আপনাদেরকে অসাধারণ একটা সেটিংস করে দেখাবো। এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংসের উপকারটা কি আমি বলি। প্রোফাইলে চলে আসবেন আপনার মেসেঞ্জারে। উপকারটা হচ্ছে মেসেঞ্জারে অফিসিয়ালভাবে যদি কোনো ফিচার আসে, অফিসিয়ালভাবে যদি কোনো সেটিংস পরিবর্তন করা হয়, আপনার মেসেঞ্জারটা কিন্তু অটোমেটিক ফিচার চলে আসবে, অটোমেটিক সেটিংস পরিবর্তন হয়ে যাবে। শুধু তাই না, এই সেটিংসটা আপনি অন করে রাখলে আপনার মেসেঞ্জারটা উল্টাপাল্টা টিপার কারণে আপনি মেসেঞ্জারের সেটিংস তেমন বোঝেন না, এলোমেলো হয়ে গেছে। এই সেটিংসটা আপনি যদি অন করে রাখেন, আপনার সেটিংসগুলো কিন্তু অটোমেটিক আপডেট নিবে। তো এই সেটিংসটা মেসেঞ্জারের কোথায়, প্রোফাইলে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা নিচে চলে আসবেন। নিচে এসে এইখানে দেখুন অ্যাপস আপডেটস নামে একটা অপশন আছে, এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এইখানে দেখুন অ্যাপস আপডেট নামে একটা অপশন আছে, এই অপশনটা আমার ক্ষেত্রে ডিজেবল করা, মানে অফ করা। আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি অফ করলাম, সবসময় অন থাকে। এই অপশনটা আপনারা এইখান থেকে অন করে দিবেন, ইনেবল করে দিবেন। অন করার পরে আমরা তো সবাই ওয়াইফাই দা ইন্টারনেট চালাই না, ঠিক না? যারা ওয়াইফাই দা ইন্টারনেট চালান শুধু এটা অন করলেই হবে। আর যারা সিম দিয়ে ইন্টারনেট চালান, এখানে দেখুন ইউজ মোবাইল ডাটা, এই ইউজ মোবাইল ডাটা এই অপশনটা আপনারা অন করে দিবেন। আপনার স্মার্টফোনে যেইভাবে ইন্টারনেট কালেকশন দেন, অটোমেটিক অফিসিয়ালভাবে আপনার মেসেঞ্জারটা ফিচার নিয়ে নিবে, অফিসিয়ালভাবে সেটিংসগুলো আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো। এই সেটিংসটা করার জন্য আবার প্রোফাইলে চলে আসবেন। এই সেটিংসের উপকারটা কি এখন আপনাদেরকে
বলি, এই সেটিংসের উপকারটা হচ্ছে, সেটিংসটা হচ্ছে এটা। এখানে দেখুন ফটো অ্যান্ড মিডিয়া, অনেকেই হয়তো দেখেন কিন্তু কাজটা জানেন না। ফটো অ্যান্ড মিডিয়ার উপরে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখুন সেভ নিউ ফটো ইউ টেক ইন দ্য অ্যাপস ইউর গ্যালারি, মানে আপনার মেসেঞ্জারে কেউ কোনো কিছু দিলে, ফটো দেখ, ভিডিও দেখ, অটোমেটিক কিন্তু গ্যালারিতে যাবে না। এই অপশনটা যদি আপনারা অফ করে রাখেন, যদি এই অপশনটা আপনি অন করে রাখেন, এখানে দেখুন অ্যালাউ দিয়ে দিলাম, আমার মেসেঞ্জারে মাত্র 1 সেকেন্ডের জন্য যদি কোনো ফটো দেয় অথবা ভিডিও দেয়, সাথে সাথে কিন্তু গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আমি কষ্ট করে ডাউনলোড করতে হবে না। অনেকেই দেখবেন মেসেঞ্জারে কোনো কিছু দিয়েই সাথে সাথে ডিলিট করে দেয়, আপনি নিজেও দেখতে পারলেন না, তাই না? তো পুনরায় কিন্তু হয়তো আর দেখতে পারেন না। তো এইখানে এসে যদি ফটো অ্যান্ড মিডিয়াতে এসে এই অপশনটা আপনারা অন করে দেন, তাহলে কিন্তু সে 1 সেকেন্ডের জন্য যদি আমার মেসেঞ্জারে কিছু দেয়, তাহলে কিন্তু আপনি কষ্ট করে ডাউনলোড করতে হবে না, অটোমেটিক আপনার গ্যালারিতে চলে যাবে। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো মেসেঞ্জারের সবচেয়ে স্পেশাল একটা সেটিংস। এই সেটিংসটা করার জন্য আপনি আপনার মেসেঞ্জারে চলে আসবেন, খুবই সিম্পল, হয়তো যারা জানেন না তাদের জন্য অনেক হার্ড। এই অপশনটা আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা যখন চলে আসবে, আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে এসে এইখানে দেখুন হিস্টোরি নামে একটা অপশন আছে, হিস্টোরির উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন এনি অন মেসেঞ্জার অর ফেসবুক, মানে সবাই আপনার হিস্টোরিটাকে ভিজিট করতে পারবে। তো এইখানে যদি আপনি অনলি ফ্রেন্ডস দিয়ে রাখেন, শুধু ফেসবুকের ফ্রেন্ডেরা আপনার হিস্টোরিটাকে ভিজিট করতে পারবে। আর যদি আপনার হিস্টোরিটাকে প্রাইভেট করতে চান, হাইড করে রাখতে চান, যে আপনার মেসেঞ্জারের মধ্যে যারা অ্যাড আছে, ফ্রেন্ড আছে, তাদেরকেও হিস্টোরিটাকে ভিজিট করতে দিবেন না, তাহলে আপনারা নিচের অপশনটার উপরে টিকমার্ক দিয়ে রাখতে পারেন। টিকমার্ক দিলে কিন্তু আপনার হিস্টোরিটা হাইড হয়ে থাকবে। তো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এই সেটিংসটা অনেকেই অনেকভাবে আপনাদেরকে দেখাইছে, অনেকে অনেকভাবে বলছে। তো রিয়েল যে বিষয়টা, এটা আপনাদেরকে বুঝাই। এটা হচ্ছে এখানে দেখুন, উনি যে অনলাইনে আছে, এখান থেকে কিন্তু আমরা শিওর হইতে পারতেছি। এখানে সবুজ একটা টিক চিহ্ন উঠে আসছে, যারা যারা অনলাইনে আছে। ঠিক এইরকমভাবে কিন্তু আমিও যে অনলাইনে আছি, মানে এরকম তাদের কাছেও আমার মানে মেসেঞ্জারে যারা ফ্রেন্ড আছে, তাদের কাছেও কিন্তু এই টিকমার্কটা চলে যাবে। তো আপনাদেরকে অনেকেই অনেক ভিডিওতে বলছে, আপনারা আপনার প্রোফাইলে এসে এখানে দেখবেন একটি স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এই অপশনটা অফ করে দিলে নাকি আপনি যে অনলাইনে আছেন, এই অপশনটা তাদের কাছ থেকে কেটে যাবে। তো বন্ধুরা, এই যে দেখুন আমি অফ করে দিলাম। এখন অ্যাক্টিভ স্ট্যাটাস, এইখানে আমার ফ্রেন্ডেরা যারা অনলাইনে আছিল, তাদের কাছে কিন্তু এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা কেটে গেছে। এখানে দেখুন উনি অনলাইনে ছিল, ওনায়ও কিন্তু অনলাইনে ছিল। এইখান থেকে আমিও জানতে পারতেছি না যে আমার ফ্রেন্ডদের মধ্যে কারা কারা অনলাইনে আছে। এটা হচ্ছে আপনি অ্যাক্টিভ স্ট্যাটাস যদি অফ করে রাখেন, আপনার যারা যারা মানে মেসেঞ্জারে অ্যাড আছে, তারা অনলাইনে আছে কিনা জানতে পারবেন। এইখান থেকে কোনো ধরনের সেটিংস নাই, অপশন নাই যে এই সেটিংসটা করে রাখলে অন্য একটা মেসেঞ্জার থেকে জানতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি না। এটা হচ্ছে একদম রিয়েল সেটিংস। তো বন্ধুরা, এখন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংসের বিস্তারিত বলবো। এই বিষয়ের জন্য মানে অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন, মানে একটু বোঝার জন্য যে এরকম কোনো সেটিংস মেসেঞ্জারে অন্তত আছে কি না। এই সেটিংসটা হচ্ছে, আমরা কিন্তু মেসেঞ্জার মানে কিন্তু একটা ফেসবুক, তাই না? ফেসবুক আইডি ছাড়া কিন্তু আসলে মেসেঞ্জার খুব সহজভাবে মানে ওপেন করা যায় না। তো একটা ফেসবুক কিন্তু ফেক আইডি, মানে 2 মিনিট লাগে আসলে একটা মানে ফেসবুকে আইডি মানে ক্রিয়েট করতে, অনেকেই হয়তো পারেন। তো সবাই কিন্তু আসলে রিয়েলভাবে ফেসবুক ইউজ করে না, অনেকে ফেক ইউজ করে, তাই না? তো যেহেতু মানে ফেসবুকে ফেক আইডি ব্যবহার করা যায়, ঠিক এরকম কিন্তু মেসেঞ্জারেও ফেক আইডি ব্যবহার করা যায়। তো আপনি বহুদিন যাবত একটা মেসেঞ্জারে আইডির সাথে চ্যাট করতেছেন, মানে আপনি আবেগে প্রেমে পড়ে গেছেন, কিন্তু এই প্রোফাইলের মধ্যে দেখতেছেন মানে হয়তো কোনো মানে নায়িকার ছবি, অথবা কোনো খেলোয়াড়ের ছবি, অথবা কোনো মানে একটা লোগো দিয়ে রাখছে ফুল, যে কোনো একটা দৃশ্য, নাম একটা ভিন্ন রকম নাম। তো আপনি কিভাবে বুঝবেন এই আইডিতে এই মানে এই আইডিটা কে চালাচ্ছে, একটা ছেলে চালায় না একটা মেয়ে চালায়? আপনি আবেগে প্রেমে পড়ে গেছেন, এরকম কোনো সেটিংস আছে কিনা বোঝার জন্য। তো আসলে রিয়েল যেই মানে টিপসটা, রিয়েল যেই বিষয়টা, এটা হচ্ছে কোনো ধরনের সেটিংস নাই এইখান থেকে বোঝার মতো যে একটা ছেলের সাথে আপনি চ্যাট করতেছেন না একটা মেয়ের সাথে চ্যাট করতেছেন। আমি বলবো একটাই সলিউশন আছে এটার, যেহেতু মেসেঞ্জারে ভিডিও কল অপশনটা ওপেন হয়ে গেছে, এখন মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলা যায়, অবশ্যই আপনারা ভিডিও কল দিবেন। হ্যাঁ, এখান থেকে এসে যে কোনো যেই আইডিটার সাথে আপনি আবেগে প্রেমে পড়ে যাইতেছেন, আবেগে চ্যাট করতেছেন, ওনাকে ভিডিও কল দিয়ে শিওর হয়ে নেবেন। আপনারা বারবার ভিডিও কল দিয়ে শিওর হয়ে নেবেন
নেবেন। আপনার সাথে যদি ভিডিও কলে না আসে তাহলে ওনার সাথে আসলে চ্যাট করার দরকার নাই, আপনার লাইফটাকে মানে এলোমেলো করার দরকার নাই। আমি একটাই সাজেশান দিব, এইখানে কোনো ধরনের সেটিংস নাই মেসেঞ্জারে অন্তত, যে আপনারা কিভাবে বুঝবেন যে একটা ছেলের সাথে চ্যাট করেন না একটা মেয়ের সাথে চ্যাট করেন। অবশ্যই আপনারা ভিডিও কলে যাচাই করে নেবেন ব্যক্তিটাকে। তো বন্ধুরা সর্বশেষ একটা সেটিংস আমি দেখাই। আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে ভাইয়া মানে মেসেঞ্জারে ডার্ক মোড অপশনটা কিভাবে অন করব, এই অপশনটা নাকি অনেকেরই আসেন না। তো হয়তো অনেকেই কিন্তু মেসেঞ্জার অনেক দিন যাবত ব্যবহার করতেছেন, আপনারা মেসেঞ্জারটাকে আপডেট দেন না। আপডেট না দিলে কিন্তু আসলে মেসেঞ্জারে ডার্ক মোড অপশনটা আসে না। আপডেট দেওয়ার পরে আপনারা আপনার মেসেঞ্জারে আসার পরেই এইখানে প্রোফাইল নামে একটা অপশন আছে, প্রোফাইলের উপরে টিকমার্ক ক্লিক করে দিলেই এইখানে দেখুন ডার্ক মোড অপশনটা চলে আসবে। এখান থেকে আপনারা ডার্ক মোড অপশনটা এখান থেকে ইনেবল করে দিলে কিন্তু আপনার মেসেঞ্জারটা ডার্ক মোড হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই অদমের ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।